দর্শক, সায়েন্স ল্যাবে এই মুহূর্তে সাধারণ ছাত্র জনতার কিন্তু মিছিল শুরু হয়েছে। অন্যদিকে কিন্তু পুলিশের ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে এবং এবং সায়েন্স ল্যাব মোড়ে জুমার নামাজের পরে কিন্তু শিক্ষার্থীরা তারা এই রাস্তায় নেমেছেন। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক, সরাসরি দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজে। দর্শক, এই সায়েন্স ল্যাব মোড়ের মসজিদ থেকে নামাজ শেষ করে কিন্তু শিক্ষার্থীরা এবং সাধারণ জনতার ব্যানারে এখানে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং অপর দিকে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুলিশের সতর্ক অবস্থান এখানে রয়েছে। দর্শক, মসজিদের সামনে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, সেখানে তারা স্লোগান দিচ্ছেন এবং অপর দিকে কিন্তু ব্যাপক পুলিশ উপস্থিতিতে এবং ব্যাপক পুলিশের সতর্ক অবস্থানে এখানে রয়েছেন। দর্শক, শিক্ষার্থীরা এগিয়ে আসছেন এবং রয়েছেন এদিকে পুলিশের সতর্ক অবস্থান। শিক্ষার্থীরা এই মুহূর্তে রয়েছেন সায়েন্স ল্যাব মোড়ে। সায়েন্স ল্যাব মোড় কিন্তু আটকে দিয়ে পুলিশের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু অবস্থান গ্রহণ করেছেন। অন্যদিকে পুলিশ কিন্তু রয়েছে সতর্ক অবস্থানে। শিক্ষার্থীরা পুলিশের গাড়ি এখানে সাজোয়া যান এখানে রয়েছে এবং পুলিশের কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে। এসব পুলিশ কিন্তু রয়েছে সতর্ক অবস্থানে এবং নিরাপদ অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, এই মিছিলটি কিন্তু সায়েন্স ল্যাব মোড় হয়ে সেটি কিন্তু ঢাকা কলেজের দিকে অগ্রসর হচ্ছে, নিউ মার্কেটের দিকে অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ ছাত্র জনতাও অংশ নিয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক, দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে, রয়েছে এইচএম মাহিন।
দর্শক, অন্যদিকে কিন্তু পুলিশের ব্যাপক সতর্ক অবস্থান রয়েছে এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। সায়েন্স ল্যাব মোড়ের এক প্রান্তে রয়েছে পুলিশ, অন্য প্রান্তে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। দেখেছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে। পুলিশ খুব নিরাপদ অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে এই মুহূর্তে তারা আবারও মিছিলটি ঘুরিয়ে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন সায়েন্স ল্যাব মোড়ে এবং সেখানে কিন্তু অবস্থান গ্রহণ করছেন। দর্শক, সায়েন্স ল্যাবে এই আন্দোলনকে ঘিরে কিন্তু চতুর্দিকের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের অবস্থানের ফলে যানজটের সৃষ্টি হয়েছে। মিরপুরের দিক থেকে আসার গাড়িগুলো যেগুলো শাহবাগের দিকে যাচ্ছে সেগুলো যেতে পারলেও যেগুলো নিউ মার্কেটের দিকে ঘুরে যাবার কথা সেগুলো কিন্তু যেতে পারছে না। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে এবং অন্যদিকে পুলিশ অবস্থান নিয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, ক্ষুদ্র মিছিলটি এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে করে জনসংখ্যা বেড়েই চলেছে, অর্থাৎ অংশগ্রহণের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এখানে যারা নামাজে অংশগ্রহণ করেছে অনেকেই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। অন্যদিকে কিন্তু পুলিশও রয়েছে সতর্ক অবস্থানে। মিছিলটি এই মুহূর্তে সায়েন্স ল্যাব ছেড়ে সেটি কিন্তু আসলে কাটাবনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। দর্শক, রাস্তার এক পাশে পুলিশের অবস্থান, অন্য পাশে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং উভয় পক্ষ এখনো শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে এবং শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সায়েন্স ল্যাব মোড় থেকে এই মুহূর্তে কাটাবনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা। দর্শক, আজ জুমার দিন, জুমার নামাজ পড়ে শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে বাইতুল মামুর জামে মসজিদে নামাজ পড়ে এখানে কিন্তু একত্রিত হয়ে তারা স্লোগান শুরু করে এবং এখানেই তাদের
পূর্ব কর্মসূচি হিসাবে তারা এখানে তাদের কর্মসূচি পালন করেন এবং একদিকে পুলিশের ব্যাপক অবস্থান এবং শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে এই মুহূর্তে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে সেটি কিন্তু কাঁটাবনের দিকে অর্থাৎ শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে মিছিলটি। দর্শক দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক কর্মসূচি গণমিছিল বিক্ষোভ নিয়ে সেই মিছিলে কিন্তু সামনের দিকে দর্শক আমরা যাবো, আমরা আসেন আসেন এলিফ্যান্ট রোড এবং নিউ মার্কেট পুরোটাই নিশ্চয়ই আপনাদের তুলবার চেষ্টা
দর্শক কাটাবন হয়ে মিছিলটি কিন্তু আবারও সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সামনে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং সেদিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা। দর্শক গত কয়েকদিনে যে সহিংসতা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু গণমিছিলে এবং জুমার নামাজের পরে দুয়ার কর্মসূচি ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা, কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরবর্তীতে সেটি কিন্তু আজ জুমার নামাজ পর সে আন্দোলন পুলিশের সতর্ক অবস্থান এবং শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। ধরো শিক্ষার্থীদের আন্দোলনটি কিন্তু ঘুরে ফিরে সায়েন্স ল্যাব বোর্ডে এই মুহূর্তে আবার অবস্থান করছে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থী অভিভাবক একসাথে কিন্তু আন্দোলনটি আজ করছে। বিভিন্ন অভিভাবককে আমরা এই আন্দোলনে লক্ষ্য করছি। শিক্ষার্থীদের পিতামাতার সহ আন্দোলনে এসেছেন অনেকেই। এই মুহূর্তে কিন্তু ঘুরে ফিরে আবারও সেই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক কথা নিয়ে আসছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক
দর্শক, এই আন্দোলনের এই মুহূর্তে কিন্তু সমন্বয়করা কথা বলতেছেন, তাদের কথা আমাদের 9 দফা দাবি মানতে হবে। আমাদের 9 দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালাবো, চলতেই থাকবে। আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমাদের 9 দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং আমাদের কোনো রকম ভয়ভীতি দেখানো যাবে না। আমার একটা ছোট বাচ্চা রেখে আমি চলে আসছি শুধুমাত্র আমার ভাই বোনদের জন্য। আজ থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2018-তে, কিন্তু আজকে আমি এখানে কেন? আমার ভবিষ্যতে আমার সন্তানের যেন এরকম পরিস্থিতি না হয়, তাই আমি আজকে এখানে। আমি ছাত্রী, আমি অভিভাবক, আমি সবকিছু। ভবিষ্যৎ আমার বাবা মা ছাত্রী ছিলেন, আমাদের সবাই আমরা ছাত্র ছাত্রী, আমরা পড়াশোনা করে এখানে এসেছি। আমাদের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা কোথায় বাঁচবো? আমরা কিছু বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটা আমাদের দেশ। আমরা যেটা বলি সেটার পরে আমাদের গুম করা হয়, আমরা যেটা বলি সেটার পরে আমাদের হত্যা করা হয়। কেন আমাদের এরকম হত্যা হবে? এই প্রশ্নের জবাব চাই। এই প্রশ্নের জবাব চাই। আমাদের 9 দফা দাবি মানতে হবে। না মানা পর্যন্ত আমরা আন্দোলন ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। এ পর্যায়ে আমাদের আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের কলিজার টুকরো ছোট ভাইরা আপনাদের সম্মুখে কথা রাখবেন। আইডিয়াল কলেজের একান্ত প্রিয় ভাই, আইডিয়াল কলেজের সমন্বয়ক ইমন ভাই। তো ভাইরা, আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি কি জন্য আমরা সবাই জানি। সাংবাদিক ভাইরা যারা আছেন, একটু জায়গা করে দেন। কয়েকজন টিচার আছে, কয়েকজন আমাদের কাছে আমাদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবেন। সংগ্রামী ভাইরা, রক্তিম শুভেচ্ছা। কথা আমাদের একটাই, এই সরকার খুনি। আর এই সরকারের হাতে আমার ছাত্র, শিক্ষক, আপামর জনসাধারণ, শিশু খুন হয়েছে। খুনি কখনো খুনের বিচার করে না। যেহেতু এই সরকার খুনি, তার পদত্যাগ করতে হবে আজকে এই মুহূর্তে। শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। শেখ হাসিনা স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়। সরকার আমাদের ভাইদের রক্ত হাত রঞ্জিত করেছে, তার পদত্যাগ করতে হবে, খুনের বিচার করতে হবে। আপনারা রাজপথে নেমেছেন, আর ঘরে ফিরে যাবেন না। আমরা যাব না। দ্বিতীয় মৃত্যুযুদ্ধে আমরা বিজয় অর্জন করে ঘরে ফিরে যাব। রক্তের বিনিময় হলে, জীবনের বিনিময় হলেও। পুলিশ ভাইরা আমাদের শত্রু নয়, তাদেরকে আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তাদেরও সন্তান আছে, তাদের সন্তানে গুলি খেয়ে মরেছে। এক পুলিশ বলেছে, স্যার, একটা মানুষকে মারতে কতগুলো গুলি লাগে। এই সরকার মিথ্যাবাদী। হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে শিশুকে মেরেছে, 6 বছরের বাচ্চাকে মেরেছে, সন্তান সম্ভবা মাকে মেরেছে। এবং সেই ইতিহাসে এমন পিশাচ, নরপিশাচ, নরঘাতক, নরহন্তারক সরকার, তার এই মুহূর্তে পদত্যাগ করতে হবে এবং আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ।
বিজয় নিয়ে ঘরে ফিরে যাব। স্যার এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সিটি কলেজের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের টিচার। আচ্ছা ফেস না হতে আমাদের শিক্ষকরা সিটি কলেজের আব্দুল নূর অফিস মৃত্যুতে যেহেতু সংহতি জানিয়েছেন, আমরা এই সায়েন্স ল্যাবের মোড় ছাড়বো না। সায়েন্স ল্যাব মোড় ছাড়বো না। রাফি চত্বরে সম্মানিত উপস্থিতি ভাইয়া প্লিজ, সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সহকর্মী সহযোদ্ধা রাজপথের ঢাকা কলেজের বন্ধুবর আমাদের রায়হান জুবাইর এই মুহূর্তে ওনার মূল্যবান কথা বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে। আমি ওনাকে বলার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমার ভাই আজকে রক্ত রঞ্জিত হয়েছে। আমরা যে 9 দফা দিয়েছি, 9 দফার 1 দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আপনি হাসিনা সরকার, আপনাকে বলতে চাই, আপনি এই মুহূর্তে পদত্যাগ করুন। পরীক্ষা নিয়েন না। স্টুডেন্ট যখন যাচ্ছে আরো জেগে যাবে। আপনি আর রক্তের পরীক্ষা নেন না। এই বলে আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করছি। যতদিন না পর্যন্ত আমাদের দফা না আদায় হবে আমরা সকলে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আমাদের যৌক্তিক দাবি 9 দফা দাবি নিয়ে রাজপথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের অসংখ্য ভাই বোন এবং অনেকে নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, বন্ধু ভাইয়েরা, বড় ভাই, সবাইকে একটি কথা বলে দিতে চাই, আমরা 9 দফা দাবি আদায় ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। সবাই রাজি? সবাই আওয়াজ তুলো, হাসিনাকে জানিয়ে দাও 9 দফা দাবি ছাড়া আমরা কি করে যেতে পারি? আমরা কোনোভাবে 9 দফা দাবি আদায় ছাড়া ঘরে যেতে পারি না। এই অগণতান্ত্রিক সরকার আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ওরা যে অবস্থায় নিপীড়িত নির্যাতিত করেছে পুলিশ বাহিনী দ্বারা, তাদের গুন্ডা বাহিনী, দলীয় কর্মী দ্বারা। তো আজকে আমরা অনেক কষ্টের পরে আজকে অনেক আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি। ইনশাল্লাহ আমাদের দাবি আদায় ছাড়া আমরা ঘরে যাব না, কেউ যাব না ইনশাল্লাহ। আমাদের আন্দোলন চলছেই চলবে, এই আন্দোলন কখনো বন্ধ হবে না। আমাদের যখনই বিপদ আসবে, যখনই জাতি সংকটে পড়বে, আমরা আমাদের জীবনের রক্ত দিয়ে হলেও এই জাতিকে মিলিয়ে তুলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা শুনেন, সবাই শুনেন, আমাদের বৈষম্য বিরোধী এখন কথা বলবেন সরকারি বাংলা কলেজের আব্দুর রহমান। আচ্ছা ভাই, দাঁড়া বলে দেই। টিচাররা চলে গেছে, কথা বলেন। প্রিয় ভাইয়েরা, আমাদের দাবি, প্রথমে আমাদের একটা দাবি ছিল, কিন্তু তারা আমাদের এই দাবিকে মেনে না নিয়ে তারা ছাত্রলীগ, পুলিশ লীগ লাগিয়ে দিয়েছে আমাদের ভিতরে। তারা আমাদেরকে হত্যা করেছে, আমার ভাইকে তারা হত্যা করেছে। আমরা খুনিয়া জেলার পদত্যাগ চাই, আমরা খুনিয়া জেলার পদত্যাগ চাই। খুনিয়া জেলা স্বৈরাচার, ওর এই ক্ষমতা রাখা যাবে না। ওই যদি ক্ষমতায় থাকে আরো অত্যাচার চলবে। আমরা চাই না কোনো সন্ত্রাস এই দেশের ক্ষমতায় থাকুক। এই সরকারের পদত্যাগ চাই, পদত্যাগ। স্বৈরাচারের পদত্যাগ। সম্মানিত ভাইয়েরা, আমাদের মাঝে এখন ঢাকা কলেজের সমন্বয়ক জিয়াদ হুসাইন এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। জিয়াদ হুসাইনকে মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অবগত আছেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্যানেলে আমরা শুরু থেকে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম। আমরা সরকারকে বুঝাতে চেয়েছিলাম যে আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা একটা কোঠা সমস্যা, যেটা এটার আমরা যৌক্তিক সমাধান চেয়েছি। আমরা সরকারকে আহ্বান করছিলাম, কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে বৃষ্টির মতো গুলি চালিয়েছে। শিক্ষার্থীদের বুক
ঝাঁঝরা করে দিয়েছে গুলিতে। আমরা বলতে চাই, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের গুলি চালাতে গিয়ে আপনাদের সম্মানে বাঁচে না, আপনাদের বিবেকে বাধা দেয় না। প্রিয় পুলিশ ভাইদেরকে বলবো, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আমরা জানি সবার ঊর্ধ্বে মানুষ। অবশ্যই আমরা আশা করবো আপনারা আমাদের যৌক্তিক দাবিতে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন। আপনারও সন্তান আছে, আমরা আপনাদের সন্তানের মতো আমাদের ভাইদের বুকে আর গুলি চালাবেন না। এবং সর্বোপরি আমরা বলতে চাই, আমাদের যে শিক্ষার্থী ভাইরা শহীদ হয়েছে তাদের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে এবং আমাদের 9 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ রাজপথে থাকবে না। এবং আমাদের সাথে ঐক্য পোষণ করে, একাত্মতা পোষণ করে আমাদের শিক্ষক মহোদয় এসেছেন। আমরা শিক্ষকদেরকে সালাম জানাই এবং আমরা এই শহীদ রাফি চত্বরে এখন মানুষকে আহ্বান জানাই, আপনারা আপনাদের সন্তান ছাত্রদের পাশে দাঁড়ান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। দাঁড়াও দাঁড়াও, আমি মোহাম্মদ আমিরুজ্জামান, আমি ঢাকা সিটি কলেজ থেকে 2018 এসএসসি ব্যাচ। আমি 41তম হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে আমি ভর্তি হয়েছি। কিন্তু এখন আমরা 18 সালে সড়ক আন্দোলন করছি এইখানে, এখন আমরা এইখানে আন্দোলন করতেছি। আমরা কেউ এখান থেকে সরে যাব না, আমরা কেউ শহীদ রাফি চত্বর থেকে সরব না। শহীদ রাফি মৃত্যুর হত্যা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, রাফি হত্যার বিচার চাই। শেষ, আমাদের এখন সংবাদ সম্মেলন শেষ। দাঁড়িয়ে আছে আমাদের হামলা করার জন্য, সবাই সতর্ক থাকবেন। ছাত্রলীগ, পুলিশ লীগ যে আসবে তাকেই প্রতিহত করা হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের কেন্দ্র ঘোষিত গণমিছিল কর্মসূচি ছিল। আপনাদের ধন্যবাদ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য। দর্শক, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের কথা বলছিল সায়েন্স ল্যাব মোড়ে, সেখান থেকে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে। পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক, পুলিশের অবস্থান কিন্তু সতর্ক, তারা পুলিশের যে সাজোয়া যান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বেশ কয়েকটি প্রিজন ভ্যান এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। আচ্ছা, আপনাদের দাবির কোন পর্যায়ে এখন বলবেন? আমাদের দাবি হচ্ছে যে আমরা 9 দফা যে দাবি করেছিলাম, আমাদের 9 দফা দাবি যে পর্যন্ত না ক্লোজ হবে, না মানছে, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আগামীতে আরও ভয়াবহ কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত যারা অভিভাবকরা আছেন তারা তাদের ছাত্রদের মানে সন্তানদের রাস্তায় নামান এবং যারা অভিভাবক আছেন তারাও রাস্তায় নামুন। এই সরকার পদত্যাগ করা আর টর্চার সেল বন্ধ করতে হবে। টর্চার সেল যে পর্যন্ত না বন্ধ হবে ততদিন আমাদের এই দাবিগুলো চলবে। আর দর্শক, আমরা এক সমন্বয়কের কথা শুনছিলাম, ঢাকা কলেজের সমন্বয়ক, তিনি কথা বলছিলেন আমাদের সাথে। দর্শক, দেখাচ্ছি সরাসরি কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, প্রায় 34 মিনিট ধরে আমাদের এই লাইভটি দেখছেন প্রায় 5000 মানুষ যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় দেশে আজ আন্দোলন হচ্ছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালবেলার ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে। দর্শক, আমাদের লাইভটি শেয়ার করে দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিবেন কালবেলার ফেসবুক পেজটি এবং মন্তব্যের ঘরে লিখতে পারেন আপনার মন্তব্য।
দর্শক, জুমার নামাজের পরপরই কিন্তু শিক্ষার্থীরা এই সায়েন্স ল্যাব মোড়ে তাদের আন্দোলন শুরু করে। এখানে পুলিশের অবস্থান সতর্ক অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের অবস্থান এখন পর্যন্ত এই সায়েন্স ল্যাব মোড়ে রেখেছে এবং তাদের দাবিগুলো বলছিল। বারবার দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে। আমি রয়েছি এইচ.এম. মাহিন। আপনারা এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে ভিন্ন কোনো লাইভে আপনাদেরকে সংযুক্ত করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখাচ্ছিলাম সায়েন্স ল্যাব মোড় থেকে।